আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে যে ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে কিভাবে একটি রাউটার ইনস্টল করতে হয়। আমি আজকে যে রাউটারটির কথা বলবো সেটি হচ্ছে টিপি লিঙ্কের একটি রাউটার, যার মডেল নাম্বার হচ্ছে WR740NB4। এই রাউটারটিকে কীভাবে সেট আপ করতে হয় সেটি দেখাবো আজকে। প্রথমে রাউটারটিকে পিসির সাথে কানেকশন করে দিতে হবে এবং রাউটারের সাথে মেইন আপনাদের ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে সেই লাইনের সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট করার পরে টিপি লিঙ্ক login.net এই ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিন লগইন আইডি এবং পাসওয়ার্ড চাবে। সেক্ষেত্রে লগইন অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন এটা দিয়ে ঢুকে যাবে। পরবর্তীতে প্রথমে যে স্ক্রিনটি আসবে সেটি এরকম। এখানে স্ট্যাটাস আছে, কুইক সেটআপ আছে, ইউএসএস, নেটওয়ার্ক, বিভিন্ন অপশন আছে যেগুলো আপনার বাম পাশে দেখানো আছে। স্ট্যাটাসে গেলে আপনি আপনার রাউটারের অ্যাক্টিভিটি সম্পর্কে দেখতে পারবেন। এখানে স্ট্যাটাসে এখানে ফার্মওয়্যার ভার্সন দেওয়া আছে, হার্ডওয়্যার ভার্সন দেওয়া আছে। রাউটারের জন্য যে ম্যাক অ্যাড্রেসটা ইউজ হচ্ছে সেই ম্যাক অ্যাড্রেসটা এখানে দেওয়া থাকবে। আইপি অ্যাড্রেস একটি বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস এখানে দেওয়া থাকে রাউটারের জন্য, এবং সাবনেট মাস্ক এগুলো দেওয়া থাকে আপনারা জানেন। এবং ওয়্যারলেস হিসেবে ইউজ করার জন্য ওয়াইফাই কানেকশনের জন্য যেটা দরকার ওয়্যারলেস, সেটার স্ট্যাটাসটা এখানে দেওয়া থাকে ওয়্যারলেস অপশনে। ওয়্যারলেস রেডিও এখানে এনাবল করা আছে। ওয়্যারলেস এসএসআইডি নেম দেওয়া আছে কাজী এনাম। চ্যানেল দেওয়া আছে অটো, কারেন্ট চ্যানেল 11, এবং মোড দেওয়া আছে 11 BGN মিক্সড। এইসব অপশনগুলো আছে। ওয়ানের মধ্যে আপনি দেখবেন ম্যাক অ্যাড্রেস দেওয়া আছে হচ্ছে লাস্টে D4। এই ম্যাক অ্যাড্রেস এখানে দেখতে হবে যে এই ম্যাক অ্যাড্রেসটা আমার ল্যাপটপের যেটা ইউজ হচ্ছে সেটা সেই ম্যাক অ্যাড্রেস। এখানে খেয়াল করতে হবে যে এইখানে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে যে ম্যাক অ্যাড্রেসটা ওরা লিস্টেড করা আছে, অর্থাৎ রেজিস্টার করা আছে, সেই ম্যাক অ্যাড্রেসটা যেন এখানে ইউজ করা হয়, না হলে আপনার ওয়াইফাই কাজ করবে না। পরবর্তীতে আরও দেখাবো কিভাবে এই ওয়ান সেট আপ করা হয়, তারপর ওয়্যারলেস কীভাবে সেট আপ করা হয়, ল্যান্ড কীভাবে সেট আপ করা হয়, সব কিছুই দেখানো হবে। ট্রাফিক এখানে দেখেন, ট্রাফিক স্ট্যাটিস্টিক্স, এখানে ডাটা কতটুকু রিসিভ হচ্ছে, কতটুকু সেন্ড হচ্ছে সেগুলোর তথ্য এখানে পাওয়া যাবে। এই হচ্ছে বরং স্ট্যাটাস বারের কাজ। এই স্ট্যাটাস বার থেকে আপনি জেনে নিতে পারবেন আপনার লাইনের স্ট্যাটাসটা আসলে কী অবস্থায় আছে। এর পরবর্তী যে ট্যাবটি আছে কুইক সেট আপ, সেই কুইক সেট আপে ক্লিক করলে আপনি একটি এরকম একটি স্ক্রিন আসবে। আপনি যখন নতুন একটি রাউটার ইনস্টল করতে যাবেন তখন আপনি সরাসরি কুইক সেট আপে যাবেন। কুইক সেট আপে যাওয়ার পরে কুইক সেট আপের এখানে যে বাটনগুলো আছে সেগুলোর মধ্যে এই নেক্সট বাটনটা ক্লিক করবেন। নেক্সট বাটনটা ক্লিক করলে আপনি অটো ডিটেক্ট অপশনে গেলে নেক্সট বাটনে গেলে আপনার ডিটেক্টিং কানেকশন টাইপ এখানে আপনার যে ব্রডব্যান্ড কানেকশন আছে সেটার ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া থাকে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনি টাইপ করে দিবেন।
এখানে পাসওয়ার্ডটা 2বার টাইপ করতে হবে এবং পরবর্তীতে নেক্সট বাটনে ক্লিক করলে এটা অটোমেটিক সেটআপটা নিয়ে নেবে। সেটআপ করার পরবর্তী পর্যায়ে কিছু সমস্যা দেখা যায়, সেগুলো হচ্ছে আপনার নতুন রাউটার ইনস্টল করতে গেলে ব্রডব্যান্ড কানেকশন যারা দেয় তাদের কাছে সাধারণত আপনার পিসি বা ল্যাপটপের যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা ওদের কাছে এনলিস্ট করা থাকে অর্থাৎ রেজিস্টার করা থাকে। সেক্ষেত্রে আপনাকে রাউটারের যে ম্যাক অ্যাড্রেস আছে সেটা ওদের কাছে দিয়ে সেটা রেজিস্টার করতে হবে, অথবা আরেকটি সহজ উপায় আছে যেটির মাধ্যমে আপনি ঘরে বসেই এই সমস্যার সমাধান করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্কে যেতে হবে। নেটওয়ার্ক ট্যাবে গেলে দেখতে পাবেন আপনার WAN কানেকশন টাইপ, আপনার এটা ঠিক মতো আছে কিনা এই অপশনটা দেখার এটাতে সিলেক্ট করতে হবে। ইউজার নেম পাসওয়ার্ডটা আপনি এর আগেই দিয়ে দিয়েছেন সেটাই থাকবে। সেকেন্ডারি কানেকশন ডিসেবল করা থাকবে। কানেকশন মোড কানেক্ট অটোমেটিক্যালি এই অপশনে থাকবে। এই হচ্ছে এটার সেটআপ। ম্যাক ক্লোন নামে একটি বার আছে, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখেন আপনার আমার যে ল্যাপটপ ইউজ করতেছি সেটার ম্যাক অ্যাড্রেস হচ্ছে এটা, এবং ম্যাক অ্যাড্রেস যেটা এটা হচ্ছে আপনার যে ব্রডব্যান্ড কানেকশন আছে সেটা সাথে কোন ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনি চালাবেন সেটা ডিপেন্ড করবে। আপনি চাইলে আপনার যে ফ্যাক্টরি ম্যাক অ্যাড্রেস আছে সেটা দিয়েও চালাতে পারেন। এটা হচ্ছে আপনার রাউটারের যে ম্যাক অ্যাড্রেস আছে ফ্যাক্টরি ম্যাক অ্যাড্রেস, সেই ম্যাক অ্যাড্রেস দিয়ে যদি কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে ক্লোন ম্যাক অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনার এই পিসির যে ম্যাক অ্যাড্রেস সেটা অটোমেটিক নিয়ে নেবে এবং সেটাকে সেভ করলে আপনার ওই সমস্যার সমাধান হবে। আজকের মতো এখানেই আমরা আজকে শিখলাম কীভাবে কুইক সেটআপ দেওয়া যায় এবং একটি ব্রডব্যান্ড কানেকশনের সমস্যা, প্রাথমিক যে সমস্যাটা দেখা যায় যেটা হচ্ছে ওয়ান সেটআপে এবং ম্যাক অ্যাড্রেস ক্লোন করার যে নিয়ম সেটি দেখলাম, এবং আশা করি আপনাদের